হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা একটি বইয়ের নাম বলবো আপনাদের আজকের ভিডিওতে। যে বইটা যদি আপনি ফলো করেন এবং যে বইটা যদি পড়েন তাহলে হচ্ছে আপনার নার্সিং ভর্তি পরীক্ষায় 20টা বাংলা প্রশ্নের ভেতরে মিনিমাম আপনি 8 থেকে 10টা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে? একটা বই পড়ে, এবং এই বইটা আপনাকে কিনতে হবে না। এই বইটা আপনাকে কিনতে হবে না, আপনার কাছে আছে কিন্তু আপনি জানেন না এই বইটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। ওকে? আমাদের প্রত্যেকের কাছে এমন অনেক বই আছে যে বইগুলো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে, বাট আমাদের মেন্টালিটি এমন হয়ে গিয়েছে যে বই না কিনলে চান্স পাবো না, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আমরা কিন্তু সামনে আগাই, এই কারণে প্রবলেমটা হয়। তো যারা হচ্ছে আর্থিকভাবে উইক, ঠিক আছে, বই কিনতে পারেন না, তারা আমাদের চ্যানেলটা ফলো করুন। আমাদের চ্যানেলে আপনার কাছে থাকা বইগুলো নিয়ে ভিডিও আপলোড করা হয় এবং ওই বইগুলো পড়ে চান্স পাওয়া সম্ভব। এবং বিগত সময়ে আমাদের স্টুডেন্ট গুলো ওই বইগুলো পড়ে কিন্তু চান্স পাইয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? তো কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আমি কথাগুলো বলতেছি না। আচ্ছা, এখন আসি মূল বিষয়ে। বইটা আমি অবশ্যই ভিডিও শেষে দেখাবো, তার পূর্বে অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনাদের ভিডিও দেখা উচিত। যদি আপনি নার্সিং ভর্তি পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ ধৈর্য ছাড়া নার্সিং সেক্টরে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা সার্ভে চালাই, এবং এই সার্ভের মাধ্যমে আমরা কি করি, যে স্টুডেন্টগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় 40 পার নাই, ফেল করেছে, তাদেরকে এক সাইডে রাখি। যারা পাস করেছে কিন্তু সরকারি চান্স পায় না তাদেরকে এক সাইডে রাখি, এবং যারা চান্স পাইছে তাদেরকে এক সাইডে রাখি। তো 3 স্টেজের স্টুডেন্টদের মধ্যে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে? কম্পেয়ার করে আমরা হচ্ছে, তো 3টা স্টেজের মধ্যে আমরা কম্পেয়ার করে বেসিক কিছু বিষয় বের করে নিয়ে আসি, বা আমরা কিছু ভুল ফাইন্ড আউট করার চেষ্টা করি, যেটার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারি যে নার্সিং ভর্তি পরীক্ষায় কেন স্টুডেন্ট গুলো চান্স পাচ্ছে না, কেন ফেল করতেছে। ঠিক আছে? তো এখানে আমাদের মেন যে বিষয়টা উঠে এসেছে সেটি হচ্ছে, আমাদের দেশে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেয় এবং যাদের মধ্যে ফেল করে, ঠিক আছে, যারা ফেল করে তাদের 90% উপরে স্টুডেন্ট যাদের বেসিক একদমই জিরো। ঠিক আছে? একদমই জিরো, বেসিকে তাদের কিছুই নেই। বেসিকটা জিরো হওয়ার কারণে স্টুডেন্ট গুলো দেখা যায় 20, 25, 30-এর নিচে থেকে যায়, 30ও ক্রস করতে পারে না। বেসিকটাই উইক। তো বেসিকটাই যদি উইক হয় সেখানে অ্যাডভান্স লেভেলে আপনি প্রিপারেশন কিভাবে দিচ্ছেন? আর দ্বিতীয় স্টেজে যে স্টুডেন্ট গুলো পাস করে বাট দেখা যায় যে খুব একটা ভালো রেজাল্ট হয় না, দেখা যাচ্ছে যে পাস করছে 50, 60, 55 বা 70 পর্যন্ত টেনে টেনে গেছে, এদের ক্ষেত্রে কি হয়? তো যারা এরকম স্টুডেন্ট আছে যে রেজাল্ট একটু খারাপ, বা পাস করে চান্স পায় নাই, 50, 60, 55 এর মধ্যে আছে, তো এই স্টুডেন্ট গুলোর ক্ষেত্রে কি কি মিস্টেক ছিল? এই স্টুডেন্ট গুলোর বেসিকটা 100% স্ট্রং না হলেও মোটামুটি লেভেলের বেসিক ছিল, এই জন্য কিন্তু তারা 40টা আপ করতে পারছে। এরপরে তাদের যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে তাদের প্রপার গাইডলাইনের অভাব ছিল। আমার মনে হয় যারা আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক আছেন তাদের অনেকেরই কিন্তু বেসিকটা ভালো হলেও আপনার প্রপার গাইডলাইনের অভাব আছে কিন্তু। তো প্রপার গাইডলাইনটা আসলে ফ্রিতে কোথাও থেকে পাওয়া যায় না। ঠিক আছে? আর যে যতই ফ্রি কোচিং করাক, যে যতই ফ্রি ক্লাস করাক, আমরা পেইড বেসে বা আমাদের কোচিং এ যেটা দিই সেটা হচ্ছে আর ফ্রিতে কখনোই দিই না। কারণ তাহলে হচ্ছে আপনার ভারসাম্যটা কখনোই থাকে না। ঠিক আছে? আর কোচিং বলতে মনে পড়লো, তো যারা আর্থিক সমস্যার কারণে কোচিং করতে পারতেছে না তারা চাইলে কিন্তু আমাদের এখানে কোচিং করতে পারবেন। এখানে আপনার বই, লেকচার শিট সহ হচ্ছে পিডিএফ ফরম্যাটে সবকিছু দেওয়া হবে, কোচিং ব্যাংক, মডেল টেস্ট সবকিছু আমরা দিব। এবং প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট কিন্তু অবশ্যই এটা হচ্ছে পিডিএফ দিবেন, আপনাকে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। তো নর্মালি আপনি একটা ভর্তি গাইড কিনতে গেলে কিন্তু 300 থেকে 350 টাকা খরচ হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আপনার মডেল টেস্ট কিনলে, এটা কিনলে, ওটা কিনলে 700-800 টাকা আপনি এমনিতেই খরচ হয়ে যাবে বিষয়ভিত্তিক বই ছাড়াই। আর বিষয়ভিত্তিক বই সহ আপনার 2000 প্লাস খরচ হয়ে যাবে। আমাদের এখানে 400 টাকায় ভর্তি হলে বিষয়ভিত্তিক বইও কিনতে হচ্ছে না, মডেল টেস্টও কিনতে হচ্ছে না, প্রশ্ন ব্যাংকও কিনতে হচ্ছে না। 400 টাকায় সবকিছু আমরা আপনাকে দিচ্ছি। সো এটা শুধুমাত্র তাদের জন্য যারা আর্থিকভাবে উইক। ঠিক আছে? তো আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো প্রপার গাইডলাইনের অভাব থাকার কারণে এই যে স্টুডেন্ট গুলো এরা হচ্ছে কি হয়েছে যে 50, 60 এর মধ্যেই আটকে গেছে, এর বেশি আর যাইতে পারে নাই, কিন্তু বেসিক ভালো থাকার কারণে 40টা আপ করে আসছে। এখন যে স্টুডেন্ট গুলো চান্স পায় নাই, দেখা যাচ্ছে এরকমটা হয়েছে যে 70, 75, 80তেও চান্স পায় নাই, এই স্টুডেন্ট গুলোর ক্ষেত্রে কি হয়েছে, তারা বেসিকটাও ভালো করে কভার করছে, বেসিকটা কভার করার পাশাপাশি প্রিপারেশনটাও ভালো নিচ্ছে, কোনো না কোনো ভাবে তারা হচ্ছে প্রপার গাইডলাইন অ্যাড করেছে, অথবা কোথাও থেকে গাইডলাইন সংগ্রহ করেছে, অথবা খুবই পরিমাণে, অথবা খুব বেশি পরিমাণে পরিশ্রম করে কিন্তু তারা নিজেদের কিন্তু ডেভেলপ করেছে। আর এর পাশাপাশি তাদের একটা প্রবলেম থাকতে পারে, সেটি হচ্ছে আমরা যেটা দেখেছি, জিপিএ মার্ক কম থাকা। জিপিএ মার্ক কম থাকার কারণে অনেক স্টুডেন্টের কিন্তু হচ্ছে আপনার
ভালো রেজাল্ট হওয়ার পরেও চান্স কিন্তু হয় না, ঠিক আছে? ৭৫-এও কিন্তু আটকে গেছে, অনেকে ৮০-তে। আমাদের, আপনি বিশ্বাস করবেন, আমাদের সেকেন্ড ব্যাচে যেটা হয়েছিল, আমাদের একটা স্টুডেন্ট ৮৪ পাইছে। জাস্ট ইমাজিন করুন, স্টুডেন্ট ৮৪ পাওয়ার পর সে কিন্তু চান্স পায় না, কারণ তার জিপিএ মান একদমই লোয়েস্ট ছিল, ঠিক আছে? সো সে প্রিপারেশন নিয়েছে, অনেক ভালো প্রিপারেশন নিয়েছে, অনেক ভালোভাবে পড়াশোনা করেছে, বাট জিপিএ মার্ক কম থাকার কারণে একটু প্রবলেম হয়ে গেছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে আপনি কোন লেভেলে আছেন, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি এটাই বুঝতে না পারেন আপনি কোন লেভেলে আছেন, তাহলে হচ্ছে আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে আমাদের পেজে একটা এক্সাম আছে, এক্সামটা দেন, দিলেই বুঝতে পারবেন আপনার লেভেলটা কি। ওকে, 50-এর নিচে থাকলে জিরো, 50-এর নিচে থাকলে আপনি জিরো, 50 থেকে 80-এর মধ্যে থাকলে বেসিকটা একটু আছে, 80 থেকে 90-এর মধ্যে থাকলে মোটামুটি, এবং 90 ক্রস করলে আপনার অবশ্যই বেসিকটা ভালো আছে, ঠিক আছে? আমরা এরকম একটা এক্সাম নেওয়ার চেষ্টা করতেছি, আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা হচ্ছে লিঙ্কে ক্লিক করলে ডিটেলস জানতে পারবেন। পেজে যে মেসেজ করবেন আপনাকে হচ্ছে সবকিছু বলে দেওয়া হবে। তো এখন হচ্ছে আপনি প্রিপারেশন নিতে গেলে আপনার এই ৩ টা স্টেজ আগে ভালো করে বুঝতে হবে। আপনার বেসিক কতখানি আছে, আপনার গাইডলাইনের যে বিষয়টা এটা ঠিক আছে কিনা, এবং আপনি পরিশ্রম করতেছেন কিনা। এই ৩ টা জিনিস ঠিক থাকলে তখন আপনি চান্স পাবেন, তার আগে চান্স পাওয়া অসম্ভব, ঠিক আছে? আর যে বইটার কথা বলেছিলাম, এই বইটা হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের যে বাংলা বইটা আছে আমাদের, ব্যাকরণ এবং নির্মিত অংশ, এই বইটা। ওকে, এই বইটা ভালো করে স্টাডি করলে বাংলার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য মানে অত বেশি পড়তে হয় না। জাস্ট ইন্টারমিডিয়েটে বাংলা ২টা বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুব ভালো করে পড়লেও আপনার ১৫-১৬টা প্রশ্ন কমন পাওয়া যায়। তো আমরা মূলত আমাদের কোচিং এ যে বইটা পড়াই সেটার নাম হচ্ছে রাইট প্লাস। ওকে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের যে বইটা রাইট প্লাস, নির্মিত অংশ, মোটা অংশ যেটা, এটা পড়াই। এখানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, যুক্তবর্ণ, বাক্য সংকোচন সবকিছু সুন্দরভাবে দেওয়া থাকে, এবং এ টু জেড, ঠিক আছে? অ থেকে শুরু করে ক, খ এবং সবকিছু দেওয়া থাকে। তো যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন অবশ্যই এই বইটা ফলো করতে পারেন, আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে।